দেখো এখানে তিনটে অঙ্ক আছে, একটা হচ্ছে 3টা 20 অর্থাৎ 3টা 20, আর একটা হচ্ছে 8টা 25 8টা 25, আর একটা হচ্ছে 10টা 10 মিনিট 10টা 10, এ রাতেই বলো আর দিনই বলো। তো এইবার দেখো তিনটায় আমি কেন নিলাম পরে তোমরা বুঝতে পারবে। তো এবার এখানে দেখো, এইখানে কি আছে, প্রথম হচ্ছে এ নাম্বারটা হচ্ছে 3টা 20, তাহলে 3টা 20 এটা এই সোজা থাকবে ঘন্টা কাটাটা, আর এদিকে থাকবে 3টা 20 20 মানে একদম 20-র এইখানেই থাকবে মিনিটের কাটাটা। এটা হচ্ছে এ নাম্বার কন্ডিশন, অর্থাৎ এ নাম্বারটা কি হচ্ছে। তো এই অঙ্কগুলো আমরা একটা নিয়মের মাধ্যমে করব, শর্টকাট নিয়ম। এই শর্টকাট নিয়মটা কি? শর্টকাট নিয়মটা হচ্ছে 60 ইন্টু ঘন্টা মাইনাস মিনিট ইন্টু 11/2, এবার এত ডিগ্রি হবে। ঠিক আছে, 60 ইন্টু ঘন্টা মাইনাস মিনিট ইন্টু 11/2। তাহলে এইখানে এখানে কি হবে, আমরা যদি এই সূত্রে এই অঙ্কটাকে ফেলি, তাহলে 60 ইন্টু ঘন্টা হচ্ছে কত, 3টা বাজে 3 ঘন্টা, মাইনাস মিনিট হচ্ছে কত 20 মিনিট ইন্টু 11/, টোটালটার নিচে 2, সমান সমান কত হবে, এই যা আসবে ডিগ্রিতে আসবে, তাহলে নিচে 2 রইলো, উপরে 318 180, মাইনাস এটা হচ্ছে কত হবে 220, তাই তো, 11/220। তো এটা করলে কি হবে, মাইনাস আসবে কত হচ্ছে 20 40, তাই তো, 240 ডিগ্রি আর নিচে 2, এটা কাটলে হচ্ছে 20, তাহলে এটা অ্যান্সার হলো -20 ডিগ্রি। তার মানে কোণটা যে তৈরি করবে এখানে, এই কোণটা হচ্ছে 20 ডিগ্রি, কিন্তু মাইনাসটা কেন আসে আমি একটু পরে বলছি। তো আপাতত ধরে নাও যে এখানে দুটো কোণ হবে, 20 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। এবার দেখো বি নাম্বার যে এটা আছে, এবার এটার সূত্র কি হবে, সূত্রটা হচ্ছে 60 ইন্টু ঘন্টা মাইনাস মিনিট ইন্টু 11/2। তাহলে এইখানে ক্ষেত্রে কি হচ্ছে, 60 ইন্টু ঘন্টা হচ্ছে 8টা, মাইনাস মিনিট হচ্ছে কত 25 ইন্টু 11/2, সমান সমান কত হচ্ছে 6 সরি এটা 60 হবে, 6 × 8 = 48, 480, তাই তো, মাইনাস 25 আর 11, 25 11 হচ্ছে, 25 আর 11 গুণন করলে কি হচ্ছে 25 25 2 7 5 275, তাই তো, 275 বাই নিচে 2, তাহলে কত হবে 205/2, তাহলে এখানে কি হবে, অর্ধেক করলে কত হবে 102 হাফ ডিগ্রি, তাই তো, 205-এর অর্ধেক 102 হাফ ডিগ্রি, এত ডিগ্রি হবে। তো এখানে কিন্তু মাইনাস চিহ্ন আসলো না, এখানে কিন্তু প্লাস চিহ্ন। আচ্ছা, আর এটা দেখো 10টা 10 10টা 10 মিনিট 10টা 10, ও আচ্ছা, এইটার ড্রয়িংটা ছিল 8টা 25, অর্থাৎ এই 8টা আর হচ্ছে এই 25, একদম 25 এখানে থাকবে, 8টা 25 মানে ঠিক 8-এর ঘরে থাকবে না, একটু এদিকে থাকবে কিন্তু আমার, অর্থাৎ একটু এদিকে থাকবে, ঠিক, ওকে। তার মানে এটা হচ্ছে বি এর অ্যান্সার, এটা হচ্ছে 102 হাফ ডিগ্রি, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ। এবার হচ্ছে 10টা 10 মিনিটে কি হচ্ছে দেখো, 10টা 10 মিনিট অর্থাৎ মিনিটের কাঁটাটা থাকবে একদম 2-এর ওখানে, আর 10 এইখানে একটু এগিয়ে থাকবে, তাই তো, এইটা একটু এগিয়ে থাকবে, এটা হচ্ছে সি নাম্বার এক্সাম্পলের জন্য এখানে কি হচ্ছে দেখো 10টা 10, তো আমরা যদি ওই সূত্রে যদি করি অঙ্কটা, তাহলে কি হচ্ছে, তাহলে
60 ইন্টু ঘন্টা, ঘন্টা কটা 10টা, মাইনাস মিনিট কত 10 ইন্টু 11/2, তাই তো? তাহলে এখানে কি হচ্ছে 600 মাইনাস 11 × 110/2। তাহলে এখানে 600 থেকে 110 গেলে কত হচ্ছে 490, তাই তো? 490/2 সমান সমান কত হবে 245, তাই তো? 2 দিয়ে এটাকে কাটলে 245 ডিগ্রি হলো। তো এইবার দেখো, তার মানে এই যে কোণটা, এবারে দেখো এই 245 ডিগ্রিটা, এইটা কিন্তু এই কোণটা কিন্তু হবে না, এটা মিনিট, এটা হচ্ছে আওয়ারের, ঠিক আছে? তাহলে কিন্তু এই কোণটা কিন্তু হবে 245 ডিগ্রি, দেখো, অর্থাৎ এইখান থেকে এই কোণটা হবে 245 ডিগ্রি। তো এবার আমরা কি এই অঙ্কের ক্ষেত্রে কোন অ্যাঙ্গেলটা নিব? এই ছোট অ্যাঙ্গেল যেটা হয় সেই অ্যাঙ্গেলটাই নিব, এই অ্যাঙ্গেলটা আমরা নিব, ছোট অ্যাঙ্গেলটা, ঠিক আছে? তো এই মিনিট থেকে আমরা সব সময় এইভাবে কাউন্ট করব, ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে সেই হিসাবে আমরা ডিগ্রিটা কাউন্ট করব, এবং মিনিটের যে কাঁটার থাকছে সেখান থেকে আমরা কাউন্ট করব। তাহলে পজিটিভ হবে, ঠিক আছে? ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে সেদিকে হচ্ছে পজিটিভ। তো মিনিটের হ্যান্ডস থেকে আমরা গুনবো, তাহলে এটা হলো 245 ডিগ্রি, এখান থেকে এতটুকু 245 ডিগ্রি। তাহলে আমরা কিন্তু এই ছোট কোণটা কিন্তু আমরা লিখবো যে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে অন্তর্বর্তী কোণ কত, এখান থেকে এতটুক, এখান থেকে এতটুক। তাহলে এই টোটালটা হচ্ছে 360, 360 থেকে এই 245 বিয়োগ করতে হবে এই ক্ষেত্রে। তাহলে 360 মাইনাস 245 সমান সমান কত হয় 5, 1, 115, তাই তো? 115 ডিগ্রি হবে। 5, 115 ডিগ্রি, অর্থাৎ এই ছোট কোণটা হবে 115 ডিগ্রি। আমরা ছোটটাই সবসময় পরীক্ষার খাতায় লিখব। এবার দেখো এখানে একটা জিনিস কি আছে, এই সূত্র দিয়ে যখন আমরা করছি, আমরা ক্লকওয়াইজ যেদিকে ঘড়ির কাঁটা ঘুরছে সেই হিসেবে আমরা সবসময় কাউন্ট করব, এটা এক। যখন আমরা উল্টা দিকে কাউন্ট করব তখন কিন্তু মাইনাস আসবে। এবং আমরা মিনিটের কাঁটা থেকে ঘন্টার কাঁটা পর্যন্ত কোনটাকে আমরা বের করব বা গুনবো। এবার দেখো প্রথমে কি এসেছিল, এবার দেখো মাইনাস চিহ্নটা এখানে কেন এসেছিল। এখানে প্রশ্নটা ছিল 3টা 20 বাজে, তাহলে 3টা 20, তাই তো? 3টা 20, তার মানে এটা কি মিনিটের কাঁটা, আর এইখানে যেটা থাকবে এটা হচ্ছে ঘন্টার কাঁটা। তো আমরা কি বললাম যে মিনিটের কাঁটা থেকে সবসময় কোনটা আমরা বের করব। তার মানে মিনিটের কাঁটাটা নিচে হয়ে আসলো, ঘন্টা কাঁটাটা উপরে, তার মানে আমাদেরকে এইভাবে গুনতে হচ্ছে, তাই তো? তাহলে ঘড়ির কাঁটা ঘুরে এইভাবে, আমরা গুনছি এইভাবে, তাই এই চিহ্নটা মাইনাস আসলো এখানে, ঠিক আছে? আমরা সবসময় ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে সেই হিসাবে যখন গুনবো তখন সেটা পজিটিভ হয়, কিন্তু এটা আমরা গুনলাম কেমন করে, মিনিটের কাঁটা থেকে আমরা সবসময় গুনছি, তো মিনিটের কাঁটা থেকে যখন ঘন্টার কাঁটার দিকে যাচ্ছি তখন কি হচ্ছে মাইনাস হয়েছে। অ্যাকচুয়ালি কোনটা একই কিন্তু চিহ্নটা মাইনাস হয়ে যাচ্ছে, এইটা কেন মাইনাস হয়েছিল এটা আমি বলে দিলাম। এবার বি নাম্বারটা ছিল এইটা, তাহলে বি নাম্বারে কটা ছিল 8টা 25, তাহলে 8টা 25 এইটা হচ্ছে আওয়ারের, এটা হচ্ছে মিনিটের। তাহলে আমরা কি বললাম যে মিনিটের কাঁটা থেকে সবসময় আমরা কোনটা কাউন্ট করব। তাহলে মিনিটের কাঁটা থেকে এই ঘন্টা কাঁটা দিকে কি ঘড়ির কাঁটা তো এইভাবেই ঘোরে, তাই না? তাই এটার চিহ্ন দেখো পজিটিভ এসছে, কিছু আসেনি মানে এটা পজিটিভ এসছে, এবং এটা 102.5 ডিগ্রি চলে এসছে। এবার হচ্ছে 10টা 10 যখন ছিল, 10টা 10 কোথায় গেল, 10টা 10। এবার এই 10টা 10 যখন বাজে তখন এটা মিনিটে কাটা, এটা হচ্ছে ঘন্টা কাটা। তাহলে আমরা কি আমাদের এই যে সূত্র দিয়ে যে 245 ডিগ্রি আসলো সেটা কি, এখান থেকে এতটুকের কাউন্ট হচ্ছে 245 ডিগ্রি, তাই তো?
এখান থেকে আমরা সবসময় ঘড়ি কাঁটার দিকে গুনবো এবং মিনিটের কাঁটা থেকে স্টার্ট করব। তাহলে এইভাবে এতটুকু আসলো 245 ডিগ্রি। তো আমরা তো এই কোণটার অ্যান্সার করব, তাই না? তাহলে টোটাল হচ্ছে 360 ডিগ্রি, তার থেকে এইটা বিয়োগ দিয়ে দিলাম, এইটা চলে আসলো, তাহলে 115 ডিগ্রি। তাহলে মাইনাস চিহ্ন মানে তিন রকম পজিশনে আমি দেখালাম। একটা হচ্ছে ঘন্টার কাঁটাটা আগে থাকছে, মিনিটের কাঁটাটা এই পাশে থাকছে, তখন কি হচ্ছে। আর বি নাম্বার এক্সাম্পলটা কি আছে, ঘন্টার কাঁটাটা আগে থাকছে, মিনিটের কাঁটার পেছন দিকে থাকছে। আর আরেকটা হচ্ছে 12টার এপাশে আর ওপাশে যখন থাকছে তখন কি হচ্ছে। তো আমরা এই সব অঙ্কগুলো করার সময় অবশ্যই মনে রাখবো, এই যখন কি বলে শর্টকাট সূত্র দিয়ে যখন আমরা করব, তখন আমরা ঘড়ির কাঁটা যেদিকে ঘুরছে সেই দিকেই আমরা কাউন্ট করব, এক। দ্বিতীয় হচ্ছে যদি মাইনাস চিহ্ন আসে তার মানে উল্টো হচ্ছে, আমরা ঘড়ি কাঁটার অপোজিটে আমরা কাউন্ট করছি, কিন্তু যে মানটা আছে মানটা কিন্তু একই থাকছে, 20 ডিগ্রি থাকছে, কিন্তু আমরা কাউন্ট করছি এ নাম্বার এর ক্ষেত্রে কাউন্ট করছি উল্টো দিকে। মিনিটের কাঁটা থেকে যখন ঘন্টা কাঁটার দিকে যাচ্ছি তখন ঘড়ি কাঁটা উল্টো দিকে চলে যাচ্ছে, এর জন্য মাইনাস চিহ্ন এসছে। বোঝা গেল? তাহলে ঘড়ি কাঁটার দিকে যখন আমরা কাউন্ট করব তখন পজিটিভ, ঘড়ি কাঁটার উল্টো দিকে যখন আমরা কাউন্ট করব তখন হবে নেগেটিভ। আশা করি বোঝাতে পারলাম। তো এইবার আশা করি এই সমস্ত অঙ্ক যখন পরীক্ষায় আসবে তখন অবশ্যই তোমরা অ্যাটেন্ড করবে এবং পারবে আশা করি। ঠিক আছে, ভালো থেকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, তোমাদের সঙ্গে আবার কথা হবে।